তুমি একটা বাচ্চা মেয়ে, কি করে তুমি আমায় বিয়ে করলে? তাছাড়া তুমি দেখতে অনেক কালো। তোমার বয়সটা এতটাই কম যে তুমি আমার সকল ইচ্ছা পূরণ করতে পারবে না। ঠিক আছে, আমি একটা বাচ্চা মেয়ে, আপনি চাইলে উপর পরীক্ষা চালাতে পারেন, যদি না পারি তারপর হচ্ছে আপনার সাথে আমার বোঝাপড়া হবে। আমি সেই বাচ্চা মেয়ের কথা শুনে অবাক হলাম। তার বয়স বেশি হলে 9-11 হবে। আমি বুঝতেই পারছি না সে আমার সাথে পারবে কি। তারপর আমি যাকে বাচ্চা মেয়ে ভেবেছিলাম সে আমার সাথে রাতে যা করেছিল, বন্ধুরা, তা শুনলে তোমাদের মাথাটা নষ্ট হয়ে যাবে। তাহলে মূল ঘটনাটি বলি। আজ আমার বাসর রাত। রুমের ভিতরে বাড়ির নতুন বউ আমার অপেক্ষায় বসে আছে, আর আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। অনেক আগেই রুমে ঢুকেছি, কিন্তু বউয়ের কাছে যাইনি, কারণ বউ আমার কল্পনার মতো রূপসী কোনো মেয়ে না, সে হল একটা বাচ্চা মেয়ে। তার গায়ের রংটাও তেমন সুন্দর না, কালো। বিয়েতে একজন বন্ধু বান্ধব ও বাদ যায়নি, যারা আমাকে কথা শোনায়নি। রাগে দুঃখে কষ্টে গাটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। মন চাচ্ছে ভিতরে ঢুকে মেয়েটাকে এখনই ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার মতো হ্যান্ডসাম গুড লুকিং ইঞ্জিনিয়ার ছেলের সাথে একটা বাচ্চা মেয়ের বিয়ে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এটা বেমানান, একদমই বেমানান, কোনোভাবেই যায় না। তাহলে কেন এই বিয়েটা করলাম? ওই সেই একই কারণ। বাবা আমার মেয়েটাকে পছন্দ হয়েছে, তাই আমার উপর জোর খাটিয়ে বিয়েটা দিয়েছে। বাবা মার বয়স হয়েছে, তাদের সাথে বেয়াদবি করব তাও সম্ভব না, কারণ সে শিক্ষা আমাকে কখনোই তারা দেয়নি। আবার মেনে নিতে পারছি না মেয়েটাকে। ইচ্ছা ছিল একটা সুন্দরী যুবতী মেয়েকে বিয়ে করব, যাকে নিয়ে রাস্তায় বের হলে সবাই আমার স্ত্রীর প্রশংসা করবে। সবাই বলবে, ওই দেখ ইঞ্জিনিয়ারের বইটা কত সুন্দর। কিন্তু তার কিছুই হলো না। এখন সবাই বলবে, ওই দেখ বাচ্চার শ্যামলা বুনিয়া ঘুরে ইঞ্জিনিয়ার রোগী। ভাবতে গিয়ে লাগছে। এদিকে রোগীর স্ত্রী মৌসুমী একা একা ভিতরে রুমে বসে মন খারাপ করে ভাবছে। নিশ্চিত ওনার আমাকে পছন্দ হয়নি, না হওয়ারই কথা। একে তো আমার বয়স কম, অন্যদিকে আমি দেখতে মোটামুটি সুন্দর। একটা মেয়েকে কারই বা পছন্দ হবে? সে তো মাশাল্লাহ কত সুন্দর। কেন যে আমাকে বিয়ে করল? না করলেই পারত। আমি কি তার কাছে যাব, নাকি ঘুমিয়ে পড়ব? কি করব আমি? আল্লাহ, তুমি আমাকে কেন তার সাথে বিয়ে দিলে? আজকের দিনটা প্রতিটি মেয়ের একটি স্মৃতি সম্পদ রাত, কিন্তু আমার কাছে হয়তো তা অভিশাপ। আমার কপালে সুখ নেই, আছে একরাশ তিক্ততা। হয়তো এই তিক্ততা নিয়ে বেঁচে থাকতে হবে আজীবন। উনি কি আজ আর রুমের ভিতরে আসবেন না? মৌসুমী এসব ভাবতে ভাবতে রোগী ভিতরে ঢুকে। আমার চোখে মুখে ভীষণ গাম্ভীর্যতা। রাগ হলে আমার মুখ লাল হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। মৌসুমীকে মাত্র 2 বার দেখেছি। একবার যখন দেখতে গিয়েছি তখন, আর একবার আজ বিয়ের সময়। এছাড়া তেমন দেখিনি। ইচ্ছা হয়নি দেখার, এরকম একটা বাচ্চা মেয়েকে দেখতে চাইবে কেউ না। আমিও চাই না, আর ভাল লাগছে না বাইরে। তাই রুমে ঢুকে আলমারি থেকে গেঞ্জি নিয়ে সোজা বাহিরে চলে গেলাম। মৌসুমী রকির এই আচরণ দেখে খুব ব্যথিত হল। একটাবারও দিকে তাকালো না। বয়স কম হওয়া কি এতই খারাপ? কালো বা কম বয়সী মানুষেরা কি ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না? আমি তো ইচ্ছা করে কালো বা কম বয়সী হইনি। আল্লাহ তাআলা আমাকে কালো বানিয়েছেন। এটা কি আমার দোষ? মৌসুমী এসবই ভাবছিল। এর মধ্যেই রোগী বেরিয়ে আসি। বাইরে এসে মুখ মুছতে মুছতে মৌসুমের দিকে একবার তাকালেন। মেয়েটা বধূর সাজে চুপচাপ মাথা নিচু করে লাল বেনারসি পরে খাটের উপর বসে আছে, আমার অপেক্ষায়। কিন্তু আমার ওকে দেখে কেন জানি রাগ আরও বেড়ে যাচ্ছে। যে মেয়েকে মনে ধরেনি তাকে কিভাবে বসে মানব? মোবাইলটা সোফায় ছুঁড়ে মেরে বেড়ে গিয়ে বসি। আমার পিছনে মৌসুমী বসে আছে। আমি অন্যদিকে ফিরে পা ঝুলিয়ে বসে আছি। ভাবছি কি করব। ওকে কথা শুনতে ইচ্ছা করছে, কিন্তু এখন কিছুই ভাল লাগছে না। তাই বেডে পা তুলে অন্যদিকে ফিরে শুয়ে পড়ি। মৌসুমী রোগীকে শুয়ে পড়তে দেখে মনে মনে বলছে, এ কি উনি শুয়ে পড়লেন? আমার কি হবে? আমি কি এভাবে বসে থাকব? আমাকে দেখবে না, আমার সাথে একটু কথা বলবে না? আমি কি করব এখন? তো অবাক হয়ে গিয়েছে রোগীর এই আচরণে। মৌসুমী কিছু না ভেবে আস্তে করে ডাক দিয়ে বলল, এই যে শুনুন, আমার সাথে একটু কথা বলুন। কিছু না বলেই শুয়ে পড়লেন যে। আমি কান দিয়ে মৌসুমীর মিষ্টি কোকিল কণ্ঠ শুনলে ও জেদ করে চোখ বন্ধ করে শুয়ে আছে। এদিকে মৌসুমী রোগীর কোনো সাড়া না পেয়ে আবার বলে,
আমি জানি আপনি ঘুমোননি। একটু উঠে কথা বলুন। আমাকে দেখুন। আপনার জন্য এসেছি। আপনার স্ত্রী তো আমি। আমাকে একটু দেখবেন না? এবার আমি এক লাফে উঠে ঘুরে মৌসুমের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, না, দেখব না আমি তোমাকে। আমার ইচ্ছা নাই তোমাকে দেখার। আমার বাবাকে পিটিয়ে আমাকে বিয়ে করেছে। তোমরা সবাই বাপ্পা। সুন্দর ছেলে পেয়ে আমার বাবাকে মিষ্টি কথা বলে তোমার বাবা তার কম বয়সী কুৎসিত মেয়েটাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। যত সব পারল। রোগীর কথাগুলো মৌসুমীর ভিতর তাকে জ্বালিয়ে পুড়িয়ে খান খান করে দিয়েছে। ও এতক্ষণ ঘুমটার আড়ালেই ছিল। ভেবেছিল লোকে হয়তো ওর ঘণ্টা তুলবে। কিন্তু রোহিত ওর মনটাকে ভেঙে শেষ করে দিল। তাও বিয়ের প্রথম রাতে। মৌসুমী রোগের কথা শোনার পর মুহূর্তেই নিচ থেকে ঘোমটা তুলে অস্ত্রসিক্ত নয়ন জোড়া নিয়েও কৃতিত্ব ভরা মুখের দিকে তাকায়। যে চাহনিতে আছে অজস্র কষ্ট আর অপমানিত বোধ। এই প্রথম আমি মৌসুমীকে এতটা কাছ থেকে দেখলাম। চোখে কাজল দান, চোখের পাশে একটা ছোট কালো তিল আছে। একটা পারফেক্ট। খুব মিষ্টি লাগছে। শুধু মুখের রংটা একটু কালো আর বয়সটা কম। আসলে অতিরিক্ত কালো না। মৌসুমী যে ভারী মেকআপ করেছে তা কিন্তু মোটেও না। মেকআপ বলতে চোখে কাজল, মুখে হালকা ক্রিম, এই তো আর কিছু না। আমার কাছে তাই মনে হল তবে ও কালো। কোনো ফর্সা মেয়ে না। যদিও ফর্সা হতো একদম আমার মনের মতো হতো। শুধুমাত্র বয়সটার জন্যই মৌসুমীকে আমি এখন মেনে নিতে পারছি না। ও কি বুঝবে আমার কষ্ট, আমার সকল অভাব সে পূরণ করতে পারবে। ওর অস্তিত্ব চোখ আমার বিবেককে নাড়া দেয়। কিছুটা বুঝতে পারছি যে বেশি বলে ফেলেছি। তাই আমি নজর নামাই। আরও বলে ওঠে, আপনি এখন আমার স্বামী। আমার উপর আপনার অধিকার আছে। তাই আপনি আমাকে যা তা বলতে পারেন। কিন্তু দয়া করে আমার পরিবারকে কিছু বলবেন না। আপনার বাবা আমাকে পছন্দ করেছে। আমার সাথে কথা বলেছে। আমার বাবা তাকে বারবার জিজ্ঞেস করেছে যে আমার মেয়ে তো কালো আর বয়সটা একটু কম। ওকে এর আগে অনেকেই না করে দিয়েছে। আপনি ভেবেচিন্তে হ্যাঁ বলছেন তো? আপনার বাবার উত্তর হ্যাঁই ছিল। আমার বাবা আমার পরিবারবাদ পান না। দয়া করে তাদের কিছু বলবেন না। তাদের কোনো দোষ নেই। তাদের সত্যিই কোনো দোষ নেই। দোষ যত সব আমার কপালের। তোমার মতো বাচ্চা আর কালো মেয়ে আমার কপালে ছিল। কত স্বপ্ন ছিল এই রাতটা নিয়ে, সব শেষ। কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, ঠিক তোমার মতো কালো মেয়ে কখনো ফর্সা হবে না। জীবনটাই শেষ। আমি কখনোই তোমাকে মেনে নিতে পারবো না। এটা কোনো সিনেমা না। এটা আমার বাস্তব জীবন। আমি এত উদার না যে আমি তোমাকে মেনে নেব। আর তোমার অধিকার তোমাকে দিব কখনো না। আমি তোমার মতো কালো আর বাচ্চা বুড়ো চাই না। আমি এখন ঘুমাব। আমাকে আর ডাকবেন না। আর হ্যাঁ, বাবা মা যেন কিছু না জানে। তুমি তোমার মতো, আমি আমার মতো থাকব। কখনো আমার কাছে আসার বিন্দুমাত্র চেষ্টা করবে না। কখনো না। মনের যত ক্ষোভ ছিল সব বের করে মৌসুমীকে শুনি। আমি অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ি। বেশ হালকা লাগছিল। কিন্তু রাতটা যায়নি। হয়তো কখনো যাবেও না। অন্যদিকে মৌসুমী কান্না করছে। স্তব্ধ হয়ে গিয়েছে রোগীর কথা শুনে। বিয়ের প্রথম রাতে চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। নিঃশব্দে কান্না করতে করতে মৌসুমী নিজের হাত দুইটা আয়নার সামনে গিয়ে দেখল তো কতটুকু অল্প বয়স আর কালো। ও মনে মনে বলছে, আজ এই গায়ের রং আর অল্প বয়স আমাকে আমার অধিকার সব কিছু থেকেই বঞ্চিত করল। সত্যি মানুষেরা সবাই সুন্দরের পূজারী। সুন্দর ফর্সা গায়ের রং সবার প্রিয়, সুন্দর একটা মন তাদের কাছে প্রিয় না। হ্যাঁ, আমি কালো। কালোই আমার পরিচয়। আমার ভাগ্যে কখনো সুখ নেই কালো হওয়ার জন্য। এটাই হয়তো আমার নিয়তি। আল্লাহ, আমি মেনে নিলাম তোমার এই নিয়তিকে। দেখি কত দূর যেতে পারি। এ সমাজে আর কতদিন টিকে থাকা যায় আমিও দেখব। ও ভাবে বসে অনেকক্ষণ পার করে মৌসুমী। চোখের জলও শুকিয়ে গিয়েছে। ও আস্তে করে উঠে জামা নিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নামাজে দাঁড়িয়ে যায়। একমাত্র আল্লাহর মৃত্যু লাভের জন্য নামাজ সবচেয়ে উত্তম। ও নামাজ শেষে মোনাজাতে অনেক কাঁদে। আল্লাহর কাছে অনেক নালিশ করে। আল্লাহর সাথে মনে মনে অনেক কথা বলে। মনটা যখন কিছুটা হালকা হয় তখন মোনাজাত শেষ করে উঠে দাঁড়ায়। জায়নামাজ পাশে রেখে মৌসুমী রোগীর দিকে তাকায়। বেঘোরে ঘুমোচ্ছে ও। মনের অজান্তে কোনো এক অজানা টানে মৌসুমী রোগীর কাছে যায়।
মানে যে দিকটা ফিরকি ঘুমাচ্ছিল। রকির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। খুব নিষ্পাপ মনে হচ্ছে। রোগী দেখতে খুব সুন্দর। ফর্সা, তার মুখ বড় বড়, সিল্কি, মাথার চুল, দেখতে অনেক সুন্দর একটা মানুষ। খুব মায়া ভরা তার মুখটায়। মৌসুমীর সব অপমান ভুলে রোগীর কাছে এসে বসে ওকে দেখছে। রুমে একটা ছোট ডিম লাইট জ্বলছিল। সেই আলোতেই মৌসুমী রোগীকে দেখছে। মৌসুমী একনজরে রোগীর দিকে তাকিয়ে আছে। নিজের স্বামীকে হয়তো সারা জীবন এভাবেই দেখতে হবে। মৌসুমী ওর একটা হাত ভাসমান অবস্থায় রোগীর মুখের পাশে ধরে। সাদা আর কালো, কোনো মিল নেই। ও বুঝতে পারল সে কতটা কালো। বয়স নিয়ে তার কোনো চিন্তা নেই, আসলে সে কালো। আর মনে মনে বলে, আপনি কত সুন্দর, আপনার জীবনটা সত্যিই আমি অন্ধকার করে দিলাম। আজ রাতটা আমার জায়গায় কোনো সুন্দরী অপরূপা হলে আপনি কত খুশি হতেন। আপনার সব খুশি আমার কালো তো কেড়ে নিন। আমাকে ক্ষমা করে দিয়েন। আমার কালো কপাল আপনার জীবনের সব সুখ কেড়ে নিল। সব। মৌসুমী কাঁদতে কাঁদতে উঠে আসতে করে রোগীর পাশে। অন্যদিকে ফিরে শুয়ে পড়ে মাথার বালিশটা সাক্ষীও কতটা কেঁদেছিল সেদিন রাতে। পরদিন সকালে দক্ষিণা জানালা দিয়ে ঠান্ডা একটা বাতাস এসে মুখে লাগে। সাথে সাথে ঘুমটা ভেঙে যায়। চোখ মেলে তাকায়। রাতের সব আস্তে আস্তে মনে পড়ে নিজের কপাল ভেবেই। সবার কপালে সব কিছু থাকে না। সবার সব ইচ্ছে কখনো পূরণ হয় না। আমারও হয়নি। বিয়ের প্রথম রাতে বুটাকে নিজের কাছে পাইনি। হয়তো কখনোই পাওয়া হবে না। কালো আর কম বয়সী বুকে আমি কখনো মেনে নেবে না। এসব ভেবে কাত হয়ে শোয়া থেকে অন্য পাশে ফিরি। এ কি? অন্য পাশে ফিরে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি হঠাৎ দেখতে পেলাম মৌসুমী কালো রং হঠাৎ করে অনেক সুন্দর হয়ে গেল। আমার চাইতেও অনেক সুন্দর। আমি তো কিছুই ভাবতে পারছি না। এমন কি করে হলো? আমার মাথা ঝিমঝিম করে ঘোরাচ্ছে। আমি বুঝতে পারছি না এটা কি করে হলো। আমি মৌসুমীকে জিজ্ঞেস করলাম, তুমি তো একটু আগে কালো ছিলে, আর এখন এত সুন্দর হলে কি করে? মৌসুমী কোনো কথা বলল না। সে নিশ্চুপ হয়ে রইল। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, তুমি কথা বলছো না কেন? তোমার মুখের রং কিভাবে চেঞ্জ হলো? সে নিশ্চুপ, আমার সাথে কোনো কথাই সে বলছে না। আমি মৌসুমীকে দেখলাম, সে পরীর মতো সুন্দর হয়ে গেল। এই পরিবর্তন কি করে হলো? আমার কাছে মৌসুমীকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী বলে মনে হচ্ছে। আমি মৌসুমীকে বললাম, লক্ষ্মী, তুমি কথা বলছো না কেন? আমার কথা কি তোমার কানে যায় না? মৌসুমী হঠাৎ করে একটা জবাব দিল যে, আপনার সকল কথা আমি শুনতে চাই। আপনি বলুন। আমি মৌসুমীকে বললাম, তাহলে আমার কথার উত্তর দিচ্ছ না কেন? মৌসুমী তখন বলল, কতক্ষণ আগে আমি আপনাকে কত প্রশ্ন করলাম, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেননি। আপনি কি ভুলে গেছেন সেই কথা? আরে তখন তো তুমি কালো ছেলে, আর এখন তো তুমি অনেক সুন্দর, আর এখন তো আমি তোমার সাথে কথা বলতে পারি। আর তুমি আমার বিয়ে করা স্ত্রী। মৌসুমী তখন রাগী কণ্ঠে বলল, আপনার আসল চরিত্র আমি জেনে গেছি। আমি সত্যি সুন্দরী ছিলাম। আমি আজ আপনাকে পরীক্ষা করার জন্য আমি কালো মেকআপ করেছিলাম। আপনার চরিত্রটা জানার জন্য, আপনি কেমন চরিত্রের মানুষ আজ তো আমি জেনে গেলাম। আপনি সুন্দরের পূজারী। যতদিন আমি আপনার কাছে সুন্দরী থাকব, ঠিক ততদিন পর্যন্ত আপনি আমার সাথে ভালো থাকবেন। আসলে মানুষের চেহারা থেকে চরিত্র বোঝা কঠিন। আমি আপনার আসল রূপটা জেনে গেছি। আমি যদি আজ কালো মেকআপটা না করতাম তাহলে হয়তো আপনার চরিত্রটা জানতে পারতাম না। আমি আজ এখান থেকেই মুহূর্তে চলে যাব। আমি এই কথাটা বলতে আমার স্বামী আমায় বলল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ তুমি রাগ করো না, আমায় ক্ষমা করে দাও। আমি তাকে ক্ষমা করে দিলাম। শত হলেও সে আমার স্বামী। আমার মনে হয় সে আর কাউকে কোনো দিন কালো বলে আঘাত করবে না। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা।